আমেরিকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন যাতে কর্মদক্ষ মানুষেরা সে দেশে যান। মঙ্গলবার হোয়াইট হাউস থেকে এ কথা জানিয়েছেন ট্রাম্প। H-1B ভিসা নিয়ে বিতর্কে সঙ্গী করেই সোমবার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন তিনি। ট্রাম্পের দ্বিতীয় জামানায় H-1B ভিসার প্রসঙ্গে কী পদক্ষেপ করা হবে তা নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। এই আবহে আমেরিকার নতুন প্রেসিডেন্টের মন্তব্যের জেরে ভিসা বিতর্কে আরও ঘৃতাহুতি দেওয়া হলো বলে মনে করা হচ্ছে। ওপেন এআই সংস্থার কর্তা স্যাম আল্টম্যান, সফটব্যাংকের কর্তা মাসায়োশি সন এবং ওরাকলের কর্তা ল্যারি এলিসনের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেন ট্রাম্প। এরপর তিন প্রযুক্তি দৈত্য সংস্থার কর্তাকে নিয়ে হোয়াইট হাউস থেকে যৌথ সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে ভিসা বিতর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেন, উভয় পক্ষের যুক্তিকেই আমি পছন্দ করি, তবে আমাদের দেশে আসা অত্যন্ত দক্ষ ব্যক্তিদেরই আমার পছন্দ। এমনকি যাদের যোগ্যতা নেই এমন ব্যক্তিদের প্রশিক্ষণ এবং সাহায্য করার জন্য যদি কেউ আসেন তাকেও আমি পছন্দ করি। ট্রাম্পের বক্তব্য, তিনি চান দক্ষ মানুষরাই আমেরিকায় যান। তিনি বলেন, H-1B আমি খুব ভালো করে বুঝি। সুরা বিশেষজ্ঞ কিংবা রেস্তোরাঁর কর্মদক্ষ পরিবেশক, ওয়েটার, প্রতিটি ক্ষেত্রেই উৎকৃষ্ট মানুষদের প্রয়োজন। আমি চাই সত্যিকারের যোগ্য কর্মদক্ষ মানুষেরা এ দেশে আসুন। H-1B ভিসার মাধ্যমেই আমার এই লক্ষ্যে পৌঁছবে। ব্যস্তত কর্মসূত্রে আমেরিকায় যেতে গেলে এই H-1B ভিসার প্রয়োজন হয়। বর্তমানে আমেরিকায় এই ভিসাধারীদের মধ্যে প্রায় 72% ভারতীয়। H-1B ভিসার 6 বছরের জন্য কেউ আমেরিকায় থাকতে পারেন। প্রথমে এটি 3 বছরের জন্য দেওয়া হয়, পরে আরও 3 বছর ভিসার মেয়াদ বর্ধিত করা যায়। 2020 সালে ট্রাম্পের আমলে H-1B ভিসা সাময়িকভাবে বন্ধ করা দেওয়া হয়েছিল। এবারের ভোটের আগেও H-1B ভিসার মাধ্যমে বিদেশ থেকে কর্মী আনার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। ট্রাম্পের শপথ গ্রহণের ঠিক আগেই আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সম্প্রতি এই ভিসার নিয়মে বেশ কিছু বদল এনেছে। গত শুক্রবার থেকে H-1B ভিসার নতুন নিয়ম কার্যকর হয়েছে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি অবশ্যই এটিকে আধুনিকরণ বলেই ব্যাখ্যা করেছেন।